আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান ওয়া মা বা'দ। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, স্ত্রীর দুধ স্বামী যদি পান করে তাহলে স্ত্রী তালাক হবে কিনা এই বিষয়ে আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে বলছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, তোমাদের জন্যই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, প্রশান্তির জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রই বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা হলো তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক স্বরূপ। একজন আরেকজনের অন্তরঙ্গ, একজন আরেকজনের গোপন সব বিষয় একজন আরেকজনের কাছে ওপেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রই বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম, স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা তোমরা প্রবেশ করো, এতে তোমাদের কোনো গুনাহ হবে না। কেন প্রবেশ করবে? তোমরা সন্তান লাভ করার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, পৃথিবীর ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, তোমরা পৃথিবীতে সন্তান আদি ছড়িয়ে দেওয়ার জন্য একজন আরেকজনের সঙ্গে সহবাস করো, অন্তরঙ্গ হয়ে যাও। এখন আমরা আসি স্ত্রী সহবাস করার ক্ষেত্রে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি পন্থা শিখিয়েছেন সেই পদ্ধতি অনুসরণ করে স্ত্রী সহবাস করা আমাদের জন্য কল্যাণকর। এটা সুন্নাত, এটা রাসূলের পদ্ধতি। সেই হিসাবে সহবাস করতে যেয়ে আমরা যদি স্ত্রীর দুধ পান করে ফেলি, স্ত্রীর দুধ এটা আমরা মুখে নিয়ে চুষতে যেয়ে বা মুখে দিতে যেয়ে বা মলিন করতে যেয়ে যদি আমাদের মুখে চলে যায় বা গিলে ফেলি, তখন আমাদের এই বিবাহ করা স্ত্রী তালাক হয়ে যাবে কিনা, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা'a। আল্লাহ তাআলা সন্তান জন্ম দেওয়ার পরে তাদেরকে দুধ পান করার ব্যাপারে প্রত্যেক পিতামাতাকে বলছে 2 বছর অথবা 2.5 বছর তাদেরকে তোমাদের বুকের দুধ পান করাতে হবে এবং এই মেয়াদটি পরিপূর্ণ করতে হবে। এই মেয়াদে যেন কোনো রকম ঘাটতি করা না হয়। তাহলে স্ত্রীর বুকের দুধ এটা সন্তানের হক, সন্তানের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দুধ অজ্ঞাতবশত, অসচেতনতা অবস্থায় যদি স্বামী পান করে তাহলে সেই স্বামী তালাক হবে না, সেই স্বামী তালাক হওয়ার কোনো কারণই নাই। এই জন্য আমাদের এটা বুঝতে হবে, অজ্ঞাতবশত, অচেতন অবস্থায় এবং অসচেতনতা অবস্থায় এবং নিজ ইচ্ছায় না অনিচ্ছায় এটা যদি মুখে চলে যায় এবং গালে চলে যায়, পান করে ফেলে, তাহলে এই স্ত্রী আমাদের জন্য তালাক হবে না, বিবাহ বিচ্ছেদ হবে না, এতে আমাদের কোনো প্রকার গুনাহ হবে না। তবে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে, এই কাজ থেকে দ্বিতীয়বার বিরত থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে স্ত্রী সহবাস করার ক্ষেত্রে। কারণ এতে 2টা জিনিস হয়, একটা হলো সন্তানের হক নষ্ট করা হয়, 2 নম্বরে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এবং গন্ডগোল শয়তান তাদের মাঝে অবস্থান করে এবং সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে কাজ করে। এজন্য আল্লাহ তাআলা, তুমি আমাদের এই স্ত্রীর দুধ অচেতন অবস্থায়, অসচেতনতা অবস্থায়, অসাবধানতা অবস্থায় যদি পান করে ফেলি, এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমিন। আসসালাম।